হজ, তার যাকাত, এই কাজগুলো করে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। ইসলামকে বিজয়ী করার জন্য আমি তাদেরকে পাঠিয়েছি এই জন্য যে দিনকে বিজয়ী করবে। আর এটার জন্য এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ট্রেনিং প্রোগ্রাম। এগুলো কি প্রোগ্রাম? ট্রেনিং প্রোগ্রাম। হজ, তার যাকাত, এই কাজগুলো করে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। এর জন্য এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ট্রেনিং প্রোগ্রাম। এগুলো কি প্রোগ্রাম? ট্রেনিং প্রোগ্রাম। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো, ভুল কথা, এটি মিথ্যা কথা। এর উত্তর হচ্ছে যে থেকে বলেছিলাম যে মৌলানা মওদুদী রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ দিন ইসলামের ফরায়েজ, ওয়াজিবাত, ইবাদত, বন্দেগী সবগুলিকে বলেছেন যে এগুলি হচ্ছে ইবাদত, কিন্তু এই ইবাদতগুলি বড় ইবাদত না। সবচেয়ে বড় ইবাদতের জন্য এগুলি কি? ট্রেনিং কোর্স। এই কথাটি তার কয়েকটি কিতাবে রয়েছে। ইকামতে দিনের ক্ষেত্রে যে আলোচনাটি করেছি তাতে আমাদের ইকামতে দিনের ব্যাখ্যার ক্ষেত্রে আকীদাগত পার্থক্য জামাত ইসলামের সাথে বা মাওলানা মওদুদের সাথে। ইকামতে দিনের তাদের কাছে ব্যাখ্যা হচ্ছে দিন কায়েম, মানে দিন কায়েমের আসল হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করা, অর্জন করা। আর সালাফে সালেহিনের তরিকা, তার আগে সমস্ত আম্বিয়া রাসূলগণের তরিকা, আদর্শ হচ্ছে যে ইকামতে দিন মানে হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। জি, সেটা হচ্ছে মৌলিক বিষয়। আর এই তাওহীদ প্রতিষ্ঠার সাথে সাথে তাওহীদের সাথে সংশ্লিষ্ট দিনের যতগুলি বিধিবিধান রয়েছে যে কোনো স্তরের মানুষের, সেগুলি যথাসাধ্য পালন করবে। যার যেটা ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে, আমার ক্ষেত্রগুলিতে আমি সেগুলি করব দিনের, সেটা হচ্ছে আমার ইকামতের দিন। আর অন্যের ক্ষেত্র আলাদা রয়েছে, সেখানে সে করতে পারবে, আমি করতে পারবো না, তখন তার হচ্ছে সেগুলি ইকামতের দিন। কিন্তু মূল কথা হচ্ছে যে ইকামতের দিন হচ্ছে ইকামতে তৌহিদ, তৌহিদ ভিত্তিক দিন ইসলামের প্রতিষ্ঠা বা দিন ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে। কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে যার রাষ্ট্রের ক্ষেত্রে ক্ষমতা নেই তার প্রশ্ন ওঠে না। জি হ্যাঁ, যার যেখানে ক্ষেত্র রয়েছে সেখানে সে দিনের বিধিবিধান কায়েম করবে। প্রত্যেকের ব্যক্তি জীবনের ওপর পূর্ণ ক্ষমতা রয়েছে, সুতরাং ব্যক্তি জীবন দিয়ে শুরু করবে। কু আনফুসাকুম, তারপরে আল্লাহ বলছেন পারিবারিক জীবন, ওয়া আহলিকুম নারা। তো এখানে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মৌলানা মওদুদী রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ দিন ইসলামের ফরায়েজ, ওয়াজিবাত, ইবাদত, বন্দেগী সবগুলিকে বলেছেন যে এগুলি হচ্ছে ইবাদত, কিন্তু এই ইবাদতগুলি বড় ইবাদত না। সবচেয়ে বড় ইবাদতের জন্য এগুলি কি? ট্রেনিং কোর্স। এই কথাটি তার কয়েকটি কিতাবে রয়েছে। আজকে দুইটি কিতাব থেকে শোনাবো। একটি হচ্ছে এই রিসালা দীনিয়াতের পৃষ্ঠা নম্বর 129। তিনি কি বলছেন শোনেন। ইবাদতের ব্যাখ্যা করতে গিয়ে আর ইসলামের লক্ষ্য উদ্দেশ্য বলতে গিয়ে বলছেন जे और इस्लाम का असल मकसद मुसलमानों को ऐसे ही इबादत गुजार बंदा बनाना है। इस गर्ज के लिए इस्लाम में चंद ऐसी इबादतें फर्ज की गई हैं। বলছেন যে ইসলামের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের কে এমন ইবাদত গুজার বানাবে, এমন ইবাদতকারী বান্দা বানাবে। আর এই উদ্দেশ্যে ইবাদত বন্দেগীর বিভিন্ন পন্থা বা বিভিন্ন বিষয়গুলি শরীয়তে দেওয়া হয়েছে, শরীয়তে ফরজ করা হয়েছে। এই জন্য কি করা হয়েছে? বলছে ऐसी इबादतें फर्ज की गई है, বেশ কিছু এমন ইবাদত ফরজ করা হয়েছে जो इंसान को उस बड़ी इबादत के लिए तैयार करती हैं। এই ফরজ ইবাদতগুলি মানুষকে প্রস্তুত করে, রেডি করে, ট্রেন করে কিসের জন্য? দেখেন তার ভাষাতে রয়েছে उस बड़ी इबादत के लिए तैयार करना है, বড় ইবাদতের জন্য। বড় ইবাদতের জন্য এই ফরজ ইবাদতগুলি দিয়ে কি করা? তৈরি করা। বুঝতে পারছেন কিনা? তার মানে এই যে ফরজ ইবাদতগুলি সেগুলি বড় ইবাদত না, এর চেয়ে বড় ইবাদত হচ্ছে ওই বড় ইবাদত যেটার কথা
তিনি বলতে চাইছেন। তারপরে বলছেন আরো, গোয়া ইউ সমঝো, যেন এইভাবে আপনি বুঝুন যে ये खास इबादत उस बड़ी इबादत के लिए ट्रेनिंग कोर्स की हैसियत रखती है। ये विशेष इबादत गुली एक खास इबादत, অন্য জায়গায় বিশেষ কি ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এইভাবে বলেছে, আসছে এই কিতাবে বলবো। এই ইসলামের যে গুরুত্বপূর্ণ ইবাদতগুলি, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, হ্যাঁ, পঞ্চম স্তম্ভ, এগুলি বলছে এই বড় এই ইবাদত গুলি কে বুঝে নেন যে এই খাস ইবাদত গুলি উস বড়ি ইবাদত के लिए ट्रेनिंग कोर्स की हैसियत रखती है। ट्रेनिंग कोर्स, আর ইকামতের দিন আলোচনায় বুঝিয়েছি ট্রেনিং কোর্স মানে এটা মুখ্য উদ্দেশ্য না, যার জন্য ট্রেনিং নিচ্ছেন সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তাহলে ইসলামের মুখ্য উদ্দেশ্য নামাজ নয়, ইসলামের মুখ্য উদ্দেশ্য যাকাত নয়, ইসলামের মুখ্য উদ্দেশ্য রোজা, হজ, এগুলি নয়, হিজাব নয়, এগুলি নয়, এগুলি ফরজ ওয়াজিব ঠিক, কিন্তু এগুলি বড় ইবাদতের জন্য একজন মুসলিমকে ট্রেন করছে, প্রশিক্ষণ প্রাপ্ত করছে। এই ছিল এই কিতাবে। আর তারপরে তখন আলোচনা নিয়ে আসছে নামাজ, আর তারপরে তখন এই রোজা, আর তারপরে যাকাত, দেশি তরিকায় যাকাতের আগে রোজা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি আছে? নামাজের পরে কিসের কথা আছে? যাকাতের কথা। কোরআনে কারীমে কোন জায়গায় নামাজের সাথে রোজার কথা আছে? নাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে। জি হ্যাঁ, তো এই দেশি পন্থাতেই তিনি উল্লেখ করেছেন। তারপর হজ ইত্যাদি। এই ছিল কিতাব রিসালা দীনিয়াত। এই বিষয়টি এখন আপনাদেরকে শোনাই। তাফহিমাত, তাফহিমাত দুই খণ্ডে রয়েছে, এজন্য এটা হচ্ছে প্রথম খণ্ড। তাফহিমাত খুব প্রসিদ্ধ কিতাব, সাইয়্যিদ আবুল আলা মওদুদী। আর আমার বয়স যখন 20 থেকে নিয়ে 25, এই সময়গুলিতে খুব পড়েছি ওনার কিতাব, এই কয়েকটা বছর খুব পড়েছি এই কিতাবগুলি। তো তখনকার পড়াগুলি হ্যাঁ মগজে ছিল, কিন্তু কিতাব সৌদি আরবে হাতে আসছিল না। আর অনেকটা হেকমত মনে করেছিলাম যে এই বিষয়গুলি আলোচনায় বিলম্ব করি, বিলম্ব করায় হেকমত হয়তো, কিন্তু বিলম্ব করতে করতে দেখলাম যে এখন হেকমত হচ্ছে যে আলোচনা করে দিই। কারণ হ্যাঁ, যদি এইগুলি আলোচনা না করা হয় আর বাংলা ভাষী জনগণ না জানতে পারে কারো মাধ্যমে, কোনো দায়ের মাধ্যমে, কোনো দিনের খাদেমের মাধ্যমে, তাহলে সমস্ত আলেমকে জবাব দিতে হবে সহিহ আকীদা, যে কেন এদেরকে সতর্ক করা হয়। বলছেন তাফহিমাতের 69 পৃষ্ঠায়, তাফহিমাতের 69 পৃষ্ঠায় এখানে শুনেন কি বলছেন। সূরা হজের আয়াত নম্বর 41 তার আগে উল্লেখ করেছেন। তাতে কি রয়েছে? যে যাদেরকে নেতৃত্ব দেব। তাহলে আলোচনাটা কিসের রয়েছে? রাষ্ট্রীয় ক্ষমতা হাসিলের আলোচনা, প্রসঙ্গ কিন্তু এটা। এই আয়াত বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই আয়াত উল্লেখ করার পরে বলছেন যে এ হ্যায় উস ইবাদত কি হাকিকত, এই যে নেতৃত্ব হাসিল করা আল্লাহর জমিনে, পৃথিবীতে, এটা হচ্ছে ইবাদতের হাকিকত, আসল মর্ম কথা। जिसके मुतालिक लोगों ने समझ रखा है कि वो महज नमाज, रोजा और तस्बीह और तहलील का नाम है। বলছে যে ইবাদত কি মানুষ বুঝতে পারেনি। মানুষ মনে করে আজকালকার মুসলিম সমাজ যে ইবাদত হচ্ছে নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, এগুলির নাম। মানে তিনি সমালোচনা করছেন যে কেউ নামাজ, রোজা, তসবিহ, তাহলিল এগুলোকে ইবাদত মনে করে বসে থাকবে। और दुनिया के मामलात से उसको कुछ सरोकार नहीं, दुनियार जे आदान प्रदान, लेनदेन, एগুলির সাথে কোনো তার যোগাযোগ বা সম্পর্ক নেই। হালাকি অথচ বলছেন, অথচ তার আসল সত্যিকার অর্থে সোম, সোম মানে রোজা, সালাত নামাজ, और हज व ज़कात और जिक्र व तस्बीह,
इंसान को उस बड़ी इबादत के लिए मुस्तैद करने वाली तमरीनात তারপরে ব্র্যাকেটে ইংলিশে লিখছেন, ইংলিশটা পড়ে দিই, ট্রেনিং কোর্সেস, ট্রেনিং কোর্সেস, আচ্ছা ট্রেনিং কোর্সেস, বুঝলেন না? জি, এই হচ্ছে আলোচনা। আমি জামায়াত ইসলামী থেকে অত্যন্ত প্রভাবিত ছিলাম এবং এক সময় আমাদের দুটো ডিস্ট্রিক্ট পাশাপাশি, মালদা আর দিনাজপুর, যে দিনাজপুর এখন দক্ষিণ আর উত্তরে ভাগ হয়েছে, তখন ছিল পশ্চিম দিনাজপুর। বাংলাদেশটা শুধু দিনাজপুর ডিস্ট্রিক্ট, আর পশ্চিমবঙ্গে মালদাহর পাশে যে দিনাজপুর তার নাম ছিল পশ্চিম দিনাজপুর, সেটা ভাগ হয়ে এখন উত্তর আর দক্ষিণ দিনাজপুর হয়েছে। সেই সময় তাদের সাথে এত ঘনিষ্ঠতা ছিল আর এত প্রভাবিত ছিলাম যে আমাকে একবার অফার করলো যে আপনাকে এই দুটো ডিস্ট্রিক্টের আমির বানিয়ে দিই, দায়িত্ব নেন আপনি। ওই সময় এই কিতাবগুলি পড়াশোনা করছিলাম আর প্রভাবিত ছিলাম। ফিরলাম কি করে, এই কথাটা এইখানে বলিনি, কারণ এইটাই ছিল আমার ইউটার্ন। এই কথাটাই যখন পড়লাম এই কিতাব থেকে, রেসালাদিন এতে পড়িনি, কারণ এতে একটু ডিটেলস আছে, তাফহিমাত থেকে পড়লাম। পড়ার পরে সাথে সাথে আমি চমকে উঠলাম, আরে কি বলে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলো হচ্ছে ট্রেনিং কোর্স। সাথে সাথে ফিরে আসলাম। তখন জামিয়া সালাফিয়া বানারস থেকে পাশ করেছিলাম, এক জায়গায় শিক্ষকতা করছিলাম। আমার সেই সময় বিবাহের বছর ছিল অথবা তার আগের বছর ছিল, ওই সময়টা আমার বিবাহ শাদী হয়। তারপরে মদিনা ইউনিভার্সিটি এসছে। তো আলহামদুলিল্লাহ আমাকে এই জামাত থেকে আল্লাহ ফিরিয়েছে মদিনা ইউনিভার্সিটি আসার আগে, কারণ আমার উপরে ওরা অপবাদ দিবে যে এরা সৌদি আরবে গিয়ে ওদের দালাল হয়েছে বা কিছু হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওই জামাত থেকে তওবা করে ফিরে এসেছি, আর তাদের ইমারতের যে আমাকে দেওয়া হয়েছিল, অফার করা হয়েছিল, তাদের থেকে আমি ফিরে এসেছি। কখন? এই আপত্তিকর ইসলাম বিরোধী কথা পড়ার পরে চমকে উঠি, যেটা কি পড়লাম আমি, যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, এগুলো ট্রেনিং কোর্স। তাহলে এগুলোর আসলে মূল্য না, আসল মূল্য হচ্ছে, মূল্যবান ইবাদত হচ্ছে ক্ষমতায় যাওয়া। জি হ্যাঁ, এটা আমাকে ফিরিয়েছে। হতে পারে যে অনেক আল্লাহর বান্দাদেরকে, আমাদের বাংলা ভাষাভাষীদেরকে আমার এই কথাটুকু ফিরাবে। যদি ফিরিয়ে দেয় তো আমার শ্রম সার্থক হবে, আর যদি না ফেরায় আমার কথাতে, বা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক না দেন, তাহলে আমার পক্ষ থেকে এই কথা তার জন্য হুজ্জত হবে। কিয়ামতের দিন যাতে না বলতে পারে যে আমাদেরকে কেউ সতর্ক করেনি বা আমাদের চোখ খোলার চেষ্টা করেনি, আমরা তো বুঝতে পারতাম না। ইকামতে দ্বীনের ব্যাপারে আহলে হাদিসের ভূমিকা কতটুকু, এই আলোচনাতে আগে অনেকবার করেছি। ইকামতে দ্বীন মানে ইনি বুঝে না, ইনি বুঝে ইকামতে দ্বীন মানে রাষ্ট্রে ইকামতে দ্বীন। আগে নাকি আমার বক্তব্য শুনতে হবে যে ইকামতে দ্বীন কি। ইকামতে দ্বীন একটা ব্যাপক বিষয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মাথার চালি থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেক স্তরে দিন বাস্তবায়নের নাম ইকামতে দ্বীন। সেটার একটা অংশ রাষ্ট্রে দিন বাস্তবায়ন, কথা মনে বুঝেননি? সেটার একটা অংশ কি রাষ্ট্রে দিন বাস্তবায়ন। আর এনারা মনে করে নিয়েছে যে রাষ্ট্রে দিন বাস্তবায়ন ইকামতে দ্বীন। ওই যে হিজবুত তাওহীদ, আজকে তাওহীদের উপর আলোচনা করলাম না? তাহলে তারা তাওহীদ বলতে কি বুঝে? তারা তাওহীদ বলতে তাওহীদ রুবুবিয়্যাহ বুঝে না, তারা তাওহীদ বলতে তাওহীদ উলুহিয়্যাহ বুঝে না, তাওহীদুল আসমা ওয়াস সিফাত বুঝে না। তারা তাওহীদ বলতে একটাই তাওহীদ বুঝে, তাওহীদুল হাকিমিয়্যা। সেটা কি? রাষ্ট্রে দিন বাস্তবায়ন করা, বাস এটাই তাদের তাওহীদ। যে ইনিল হুকমু ইল্লাল্লাহ, সংসদে বিধান থাকবে আল্লাহ, রাষ্ট্রে বিধান চলবে আল্লাহ, আদালত বিচার ফায়সালা চলবে আল্লাহ, চাহে ইবাদত শাহজালালের কবরে করুক, তাতে তাদের কোনো আসে যায় না। কথা মানে আমি বুঝাতে পারি। তাদের নিকটে তাওহীদ বলতে শুধু কি তাওহীদুল হাকিমিয়্যা, রাষ্ট্রে হুকুম বাস্তবায়ন করা। এই জন্য তারা নামতে হিজবুত তাওহীদ। তারাও বুঝে না তাওহীদ কাকে বলে। যখনই আমি আল্লাহকে রব হিসেবে মানবো, আল্লাহকে ইলাহ হিসেবে মানবো, আল্লাহকে আসমা সিফাত হিসেবে মানবো, ইকামতে দ্বীনকে বৃহত্তর জিনিস হিসেবে মানবো, তখন আল্লাহ একদিন চাইলে রাষ্ট্রে ইকামতে দ্বীন দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আল্লাহ দিতে পারেন, দিবেন। ইকামতে দ্বীন কি এবং তার উপরে আমরা আমল কিভাবে করব। ইকামতে দ্বীন বর্তমান আমাদের সমাজের একটা ইকামতে দ্বীন রয়েছে, আবার কোরআন সুন্নাহর আলোকে আরেকটা ইকামতে দ্বীন রয়েছে।
সমাজের মানুষদের কেউ কেউ বুঝেন একামতে দিন মানে হলো রাষ্ট্র যদি দখল করা যায় তাহলে একামতে দিন হয়ে যায়। মানুষ তাওহীদ জানুক আর নাই জানুক, মানুষের আকীদা শুদ্ধ থাকুক আর নাই থাকুক, যেমন ইরানেও একটা ইসলামী রাষ্ট্র রয়েছে, এই ধরনের যদি একামতে দিন কেউ বুঝে থাকে তাহলে এটি অবশ্যই ভুল, এটি কখনো সঠিক নয়। আমার রাষ্ট্র পর্যায়েও যদি ইসলাম হয়ে যায় আর মানুষ যদি কবর পূজারী থাকে তাহলে এমন ইসলামী রাষ্ট্রেরও দরকার নেই, এমন মানুষেরও কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকেও আন আকিমুদ্দিনা, দিন কায়েমের নির্দেশ দিয়েছেন। সেখানে 5 জন নবীর উল্লেখ করেছেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই 5 জনের মাঝে সর্বপ্রথম হলেন নূহ আলাইহিস সালাতুস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও দিন কায়েমের নির্দেশ দিয়েছেন এবং নবী হিসাবে তিনি আল্লাহর দিন কায়েমের নির্দেশ সাধ্য সামর্থ্য অনুযায়ী পালন করেছেন, চেষ্টা করেছেন। তিনি কিভাবে দিন কায়েম করলেন যদি একটু আমরা খেয়াল করি। তিনি 950 বছর দিনের দাওয়াত দিলেন। অনুসারী হিসাবে কতজন পেলেন? সর্বনিম্ন বলা হয় 17 জন, সর্ব ঊর্ধ্বে যারা বলেছেন তা হলো 40 জন পুরুষ আর 40 জন নারী, 80 জন পেয়েছেন। তো 80 জনকে ইসলামে নিয়ে আসার মাধ্যমে তিনি দিন কায়েম করলেন। কোনো রাষ্ট্রও করতে পারেননি, অন্য কিছুও করতে পারেননি। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, মুসা আলাইহিস সালাতুস সালাম, ঈসা আলাইহিস সালাতুস সালাম, সবারই যদি বিষয়গুলি আমরা চিন্তা করে দেখি তাহলে বোঝা যায় এটুকুই যে দিন কায়েমের মূল বিষয় হচ্ছে প্রকৃতপক্ষে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়া, সাধ্য সামর্থ্য অনুযায়ী সেটি যতজনেরই হোক না কেন, সেটি যতজনেরই হোক না কেন। কোনো সন্দেহ নেই, অবশ্যই ইসলামী রাষ্ট্রের গুরুত্ব রয়েছে। পরিপূর্ণভাবে ইসলাম সর্বক্ষেত্রে পালন করার জন্য প্রশাসনিক ক্ষমতার অবশ্যই রয়েছে, কিন্তু এই প্রশাসনিক ক্ষমতা গজামিল দিয়ে দখল করা তাহলে কখনো প্রকৃতপক্ষে দিন, নবীরা যেই দিন কায়েমের নির্দেশিত হয়েছেন সেই দিন কায়েম করা কখনো সম্ভব হবে না, ওই বাতিলের উপরেই থাকতে হবে। ومن أحسن قولا ممن